এই গুন্ডা, ছাড় আমাকে। সুপারি আমি এক্ষুনি এসে তোকে ভেঙে ফেলবে। ভাঙ্গা ফেলবো মানে? আমি কি প্লাস্টিক নাকি বিস্কুট? আমাকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে ছাড়বো না। এই তুই কে রে? আমি সুপারি আমি। সুইপার তো যাও, গিয়ে ময়লা পরিষ্কার করো, আমার কাছে জ্বালাইও না তো। এই অশিক্ষিত মূর্খ, আমি হলাম সুপারি আমিন, আমার অনেক শক্তি। সুইপারি আমি আবার কি? যা ভাগ, এই মাইয়ারে আমি নিয়ে যাবো। তুমি তাহলে সাম্মাকে ছাড়বে না? না, ছাড়ুম না। তাহলে এই নাও, তুমি হবে আমার প্রথম শিষ্য, সুপার বার্ড। আরে আমি তো কালকেই হইলাম, আমি তো উঠতে পারি না। বাঁচাও আম্মু, মাম্মাজি বাঁচালে। বিপদে এগিয়ে আসো, সকলেরই আলোকে, কেড়েছো তাই নয় মন, তুমি যে এক পলকে, সেই থেকে যে ঢুকে এত টান, তুমি দুরন্ত উড়ন্ত চালবান, তুমি আমারই প্রিয় সুপারম্যান, তুমি দুরন্ত উড়ন্ত চালবান, তুমি আমারই প্রিয় সুপারম্যান। মামা কি দেখো? মুভি দেখি মামা। কি মুভি? সুপার হিরো মুভি। সুপার হিরো মুভি কি মামা? আরে সুপার হিরো মুভি দেখছো না? হিরোরা কিভাবে সবাই বাঁচায়, গুন্ডাদের সাথে মারামারি করে ঢিসুম ঢিসুম আকাশে ওড়ে, অনেক শক্তি ওদের। সত্যি মামা? হ্যাঁ, সেদিন দেখছো না সুপারম্যান কিভাবে আকাশে উঠতেছিল? হ্যাঁ মামা, কিন্তু মামা সুপারম্যান ওর আন্ডারওয়্যার প্যান্টের উপরে পড়ছিল কেন? আপু তো আন্ডারওয়্যার সবসময় প্যান্টের ভিতরে পড়ে। আরে সারাদিন মানুষ বাঁচাইতে বাঁচাইতে আর আন্ডারওয়্যার ভিতরে পড়ার টাইমই পায় না, আর আন্ডারওয়্যার বাইরে পড়লে হিসু করতে সুবিধা হয়। ঠিক আছে মামা, তাহলে আমাকেও সুপারম্যান বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তবে দাঁড়াও। এইটা কি সাজছ তুমি গিদর? দেখতে পাচ্ছ না? কানা নাকি? আমি এখন থেকে সুপারম্যান। তাই নাকি? ঠিক আছে। হ্যাঁ, মামা বলছে আমি আকাশে উঠতে পারবো। আমি এখন থেকে সবাইকে বাঁচাবো। তুমি সুপারম্যান হবা? আকাশে উঠতে পারবা? ঠিক আছে, আকাশে উড়ে উড়ে আমাকে বাঁচাইও। তুমি হাসতেছো? তোমাকে আমি বাঁচাবো না। তোমাকে এমনিও কেউ নেবে না। একদিনও গোসল করো না, রুম থেকে টয়লেটের মতো গন্ধ বেরোয়। আরে থামো, এসব বলতে হয় না। তা তুমিও তো দেখে আন্ডারওয়্যার প্যান্টের উপরেই পড়ছো। হ্যাঁ, আমার গুরু সুপারম্যানের স্মরণে ভয় পাই না মরণে। তা এসব পেলে আগে কি করলা? প্যান্ট নাকি আন্ডারওয়্যার? খুলতে খুলতে আবার হিসু হয়ে যাবে না তো? সেটাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। ভালোভাবেই পড়ে। সুপারম্যান তো সাজছ, ঠিক আছে, এবার একটু উড়ে দেখাও দেখি। ঠিক আছে, ইয়াহু! কি হলো, চ্যাপ্টা হয়ে পড়ে রইলা কেন? ব্যাটারিতে মনে হয় চার্জ নেই। আজ ব্যাটারি লো, কাল আবার ট্রাই করব। ব্যাটারির চার্জ শেষ? তাহলে আসো, আগে ভাত খাও। সুপারম্যানের তো অনেক শক্তির দরকার। ঠিক আছে মা, আজ আমি সুপার রাইস খেয়ে উঠতে যাব। পাখিটার মনে হয় কষ্ট হচ্ছে, যাই পাখিটাকে উঠতে সাহায্য করি। ডোন্ট ওয়ারি লিটল বার্ড, সুপার ইয়ামিন ইজ হিয়ার। এই মতনটা আবার কেডা? আমি তোমাকে শেখাবো কিভাবে উঠতে হয়। আকাশ বাতাস সমুদ্র পার করতে হয়। তুমি হবে আমার প্রথম শিষ্য, সুপার বার্ড। আরে আমি তো কালকেই হইলাম, আমি তো উঠতে পারি না। বাঁচাও আম্মু। Don't worry little bird, you will fly like a master. যাও ওড়ো। মাম্মাজি বাঁচালে। এই শালা হইন্দা পাখি আমার বাচ্চাটাকে মেরে ফেললো। তবে দাঁড়া রে বেটা, তোর হচ্ছে। ওরে বাবা রে, বাঁচাও আম্মা গো, সুপার ইয়ামিন হয়েও পাখির ভয়ে পালাতে হচ্ছে।
কোনো পাখিকে হেল্প করতে যাব না। যাই, এখন থেকে আমি মানুষকে সাহায্য করব। আঙ্কেল, আপনার কি গাড়ি নষ্ট হয়েছে? হ্যাঁ বাবা, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। দাঁড়ান আঙ্কেল, আমি এখনই আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই ছেলে। আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি হলাম সুপার ইয়ামি। এই নেন আঙ্কেল, আপনার বাসা চলে এসেছি। আরে পাগল ছেলে, আমি 5 ঘন্টা ধরে গাড়িটা ঠেলে ঠেলে মিস্ত্রির কাছে নিচ্ছিলাম গাড়িটা ঠিক করার জন্য। হায় খোদা, আবার এই রাস্তাটা, গাড়িটাকে আমার একা একা টেনে নিতে হবে। এই বাবু, তুমি কি হারায় গেছো? চলো, আমি তোমাকে তোমার আম্মুর কাছে দিয়ে আসি। এইটা তোমার আম্মুর মতো লাগতেছে, থাকো তাইলে। এই বাবু, এই তোমরা মারামারি কইরো না, যাও বাসায় যাও। ধুর, সারাদিন কোনো মারামারি করতে পারলাম না। সুপারম্যান তো সারাদিন মানুষদের বাঁচায়, গুন্ডাদের সাথে মারামারি করে। কেউ নাই। বাঁচাও। এইটা কিসের আওয়াজ? ইয়ামিন, আমাকে বাঁচাও। হায়, সাম্বাকে কিডন্যাপ করে ফেলছে, কিন্তু আমি সাম্বাকে বাঁচাবো। বাঁচাও ইয়ামিন, আমাকে বাঁচাও। সুপার ইয়ামিন ইজ কামিং। এই গুন্ডা, ছাড় আমাকে। সুপার ইয়ামিন এক্ষুনি এসে তোকে ভেঙে ফেলবে। ভাঙ্গা ফেলবো মানে? আমি কি প্লাস্টিক নাকি বিস্কুট? সাম্বাকে ছেড়ে দাও, নইলে আমি তোমাকে ছাড়বো না। এই তুই কে রে? আমি সুপার ইয়ামিন। সুইপার তো যাও, গিয়ে ময়লা পরিষ্কার করো, আমার কাছে জ্বালাইও না তো। এই অশিক্ষিত মূর্খ, আমি হলাম সুপার ইয়ামিন, আমার অনেক শক্তি। সুইপার ইয়ামিন আবার কি? যা ভাগ, এই মাইয়ারে আমি নিয়ে যাবো। তুমি তাহলে সাম্বাকে ছাড়বা না? না, ছাড়ুম না। তাহলে এই নাও। দেখছো সাম্বা, আমি সুপার ইয়ামিন হয়ে গেছি। হ্যাঁ ইয়ামিন, বাঁচাও। আগুন। বাঁচাও, আগুন। এই পাগল ইয়ামিন, তুমি চিল্লাচ্ছ কেন? তুমি তো সুপার ইয়ামিন, আমাকে বাঁচাও তাড়াতাড়ি। ও হ্যাঁ, আমি তো সুপার ইয়ামিন। দাঁড়াও, তোমাকে বাঁচাচ্ছি। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, যাও, আমাকে বাঁচাও তাড়াতাড়ি। ওই আম গাছে কে রে? কোন শালা আবার আমার আম গাছের আম চুরি করে? ভাগো! ইয়ামিন, দরজা খুলো তাড়াতাড়ি। এই ইয়ামিন, এই মকলেস, 2 নম্বর ইনজেকশনটা দাও তো। এই ডক্টর, তুই আমার 2 নম্বর ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাস? রে কি গন্ধ! মামা, আম খাবো। তুমি আম কিনে আনো না কেন? তুমি কি ফকিন্নি নাকি? আরে দুলাভাই তো আম কিনে এনেছেন, তুমি তা না খেয়ে আমায় আবার আম কিনে আনতে বলতেছো কেন? ওগুলো কি আম? হ্যাঁ, ওগুলো কি আম মানে? আম তো আমই। আম আবার কাঁঠাল, বাঙ্গি, তরমুজ, শসা হতে যাবে নাকি? এত বেশি বুঝো কেন? আমি বলতেছি ওগুলো পাকা আম। আই হেট পাকা আম, আমি কাঁচা আম খাবো। ও এই ব্যাপার, এর জন্য আবার টাকা খরচ করা লাগে নাকি? পারে, দোকানে কি তোমার শ্বশুর যে তোমারে এমনি আম দিয়ে দেব? আহা, তুমি তো বুঝো নাই মামা, ছোটবেলায় কত মানুষের গাছের আম লুকাই লুকাই মেরে দিয়েছি। ও আচ্ছা, চুরি করেছো? আরে এটা চুরি না, এটা হলো একটা মিশন। অন্যের গাছের আম খেতে কি যে মজা লাগে, তুমি খেলেই বুঝতে পারবা। যাই হোক, তুমি তাহলে চোর। আরে না না, বাসা থেকে যে টাকাগুলো চুরি হয় সেগুলো তাহলে তুমিই চুরি করো, তাই না?
রে, ফেসে গেলাম মনে হয়। গতকাল নানু আমাকে 50 টাকা দিয়েছিল, আজ আর খুঁজে পাচ্ছি না। তার মানে সেটাও তুমি চুরি করেছো, তাই না? ভালোই ভালোই দিয়ে দাও বলছি, তা না হলে আমি সবাইকে বলে দিব যে তুমি চোর, ভাগিনার টাকাও চুরি করেছি। মারছে রে। আর তোমার সুন্দরী বান্ধবী আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, ললনা, ওকেও কিন্তু বলে দেব তুমি যে চোর। এ বাবা থাম, এই নে তোর 50 টাকা। টাকা দিয়ে দিলাম। তার মানে তুমি সত্যি সত্যি চুরি করেছিলা? তার মানে তুমি সত্যি চোর? হ্যাঁ হ্যাঁ ইয়ামিন, ফয়সাল সত্যি চোর। সাম্বা, ফার্ম দিস না কইলাম, নইলে তুই যে দুলাভাইয়ের পকেট থেকে 2000 টাকা চুরি করছিলি তা কিন্তু দুলাভাইরে বলে দিব কইলাম। এই টাকা কি আমি একাই নিছি? 1000 টাকা তো তুই নিজেও নিছিস, ফাঁসলে দুইজনই ফাঁসবো। যা গিয়ে বল। এটা দেখি চোরের গোডাউন। আরে ইয়ামিন তো সব শুনে ফেললো। ওইসব কিছু নাই ইয়ামিন, তুমি ওইসব চিন্তা বাদ দাও। আমারে বলো কি নিয়ে আলোচনা হচ্ছিল? ইয়ামিন, ভুলেও বলবা না আমরা যে আম চুরির প্ল্যান করতেছি। মামা তুমি কি পাগল? আমি ভুলেও বলবো না। আমরা যে আম চুরি করতে যাচ্ছি। আম চুরি করতে যাচ্ছি বললে সাম্বা আমাদের আমের ভাগ দিবে না, তখন তো আমাদের ভাগে আম কম পড়ে যাবে। ইয়ামিন বলো না, আমিও তোমাদের সাথে যাব। আচ্ছা, তুমি যদি বলতে পারো আমরা কি চুরি করতে যাচ্ছি, তাহলে আমরা তোমাকে আমাদের সাথে নিব। এটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ করে দাও না। এইটা কাঁচায় খেতে টক লাগে, আবার পাকলে গায়ের রং হলুদও হইতে পারে, লালও হইতে পারে। ও আচ্ছা, বুঝতে পারছি, তোমরা লেবু চুরি করতে যাচ্ছ না? বলদ, লেবু পাকলে কি হলুদ হয়? হলুদ তো হয় বাঙ্গি। মামা তোমরা দুজনেই বলো, এসব বাদ দাও, চলো আমরা আম চুরি করতে যাই। বাহ, আমগুলো তো বেশ গোলগাল। ইয়ামিন, নাও মামা গাছে উঠে পড়ো। আমি উঠবো কেন মামা? তুমি বড় মানুষ, তুমি ওঠো। আমি যদি অত উপর থেকে পড়ে যাই? মামা তুমি বুঝতেছো না কেন? আমার ওজন তো অনেক বেশি, অত দূর উপরে উঠলে তো গাছের ডাল ভেঙে পড়ে যাব, আর পড়ে গেলে হাত পা ভেঙে গেলে তখন তো আর আমার বিয়েই হবে না মামা। বিয়ে আর তুমি? তোমাকে আমার কোন পাগলে মেয়ে দিবে? এত কথা বলিও না তো, যাও গাছে ওঠো, না হলে দেখা যাবে আম গাছের মালিক চলে আসছে। কোন নামটা পারবো, বড়টা না ছোটটা? বড়টাই পারো। কিন্তু মামা বড়টা তো বেশি কাঁচা, আর ছোটটা মনে হয় মিষ্টি হবে। তাহলে ছোটটাই পারো না? কিন্তু ছোটটা তো অনেক ছোট মামা, ছোটটা পারলে অনেক কম ভাগে পড়বে না? এই তুমি দুইটাই পারতে পারতেছো না, তো বকবক করো কেন? হ্যাঁ, ছোট আমটা তো অনেক দূরে, আমি যদি পড়ে যাই? দাও, বড়টা দাও। ওই আম গাছে কে রে? কোন শালা আবার আমার আম গাছের আম চুরি করে? ভাগো! মামার বাচ্চা, আমারে না নিয়ে কই পালাচ্ছ? আমারে নাও, নইলে কিন্তু আমি আম গাছওয়ালাকে সব বলে দেব। আমগুলো তো খুব মজা খেতে। হ্যাঁ বলছিলাম না, অন্যের আম খেতে খুব বেশি মজা। চোর তো জানবেই কার কোন জিনিস ভালো। চুরি করে করে তো সবার সবকিছু টেস্ট করা শেষ। এই চুরি করে কি আমি একাই খাচ্ছি? তোরাও তো গেছিলি, তোরা কি খাচ্ছিস না? হ্যাঁ, অনেক হয়েছে আম খাওয়া, আর খাইও না, পরে দেখা যাবে ওয়াশরুমে পড়ে আসো। খুব মজা, আরো দাও আরো দাও, ওসব কিছুই হবে না। ওরে বাবারে, তলপেটে মুসুর দিচ্ছে রে।
ইয়ামিন, দরজা খোলো তাড়াতাড়ি। এই ইয়ামিন, খোলো মামা, না হলে বাইরেই হয়ে যাবে। প্লিজ খোলো। এই ফয়সালের বাচ্চা, দরজা খোল তাড়াতাড়ি, আরো কতক্ষণ ভিতরে থাকবি? এই ফয়সাল, দরজা খোল বলছি, খোল তাড়াতাড়ি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। ডক্টর, আমাদের ডায়রিয়া হয়ে গেছে, আমাদেরকে বাঁচান প্লিজ। কেমন ডায়রিয়া হয়েছে? অলরেডি 10 বারের বেশি টয়লেট যাওয়া হয়ে গেছে। তাহলে তো ওষুধে কাজ হবে না, ইনজেকশন দিতে হবে। রে কি গন্ধ! যাই দেওয়া লাগুক, একটু দ্রুত দিন ডাক্তার সাহেব, আর পারা যাচ্ছে না। ও এই মকলেস, 2 নম্বর ইনজেকশনটা দাও তো। আরে না না, ডায়রিয়া ইনজেকশন 2 নম্বরে আছে। ভয় নেই মামা, মামা ভাগ্নে যেখানে। বিপদ আছে সেখানে। এই ডক্টর, তুই কোন ইনজেকশন দিলি? মানে আমি তো ভালোর জন্য 1 নাম্বার ইনজেকশনটা দিলাম। কাম সারছে, ওটা তো হাগু হওয়া ইনজেকশন। এবার তাহলে খবর আছে।